যতই দুর্নীতি বাড়বে তত কি তাদের ভোটের পরিমাণ বাড়বে? ধরুন মানুষ ধরুন এই আন্দোলনে খুব একটা বদার নয়, তারা লক্ষ্মীর ভাণ্ডারে ভরসা রেখেছে। যেহেতু সরকার ছটা জিতলো, মানে ইনকামবেন্ট গভর্নমেন্ট, প্রত্যাশাটা আরও তাদের কাছে বেড়ে গেল। এতজন জেলে আছে, তারপরেও বলবো বিরোধী কোনো দলই শাসক দলকে সেই টাসেলে যাওয়ার মতো ক্ষমতা রাখেনি যে সিংহাসন সরাতে পারবে। মেন ব্যাপারটাই হচ্ছে যে বিরোধী সেই জায়গাটা দখল করতে পারছে না। আমাদের এখানে যে বিরোধী পার্টিগুলো আছে সেখানে দেখুন বিজেপি এই মানে কংগ্রেস এবং সিপিএম তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে, ঠিক আছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপি পার্টি আছে সেটাও খুব একটা স্ট্রং নয়। সিপিএম, কংগ্রেস এবং বিজেপি এরা কিন্তু সেই জায়গাটা দখল করতে পারেনি, সেটাকে হাতিয়ার করতে পারেনি। এবং তো এই জায়গা থেকে বিজেপি যদি ঘুরে দাঁড়াতে চায় 2026-এর ভোটের আগে, তবে আমি বলবো যে ভালো একজন লিডার দরকার, ভালো একজন প্রেসিডেন্ট দরকার। এবং একজন ডাক্তার হয়ে যদি তার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে সে তো অবভিয়াসলি করবেই, সেটা কি বন্ধ রাখবে? আমরা কি বলবো যে আমরা পেশেন্ট দেখবো না? এটা যেমন বলতে পারি না, তেমনি তার যদি কোনো অ্যাক্টিং করার কেরিয়ার থাকে সে কেন করবে না? তাতে অন্যায় কিসের? তো সেক্ষেত্রে কিঞ্জল নন্দা সে যদি অ্যাক্টিং করে তার কেরিয়ারে, সে যদি সিনেমার সাইন করে, তাতে অন্যায় কিসের? সে তো আন্দোলন বন্ধ করে দেয়নি বা জাস্টিসের জন্য সে পিছিয়ে আসেনি। গান করে, কেউ ডান্স করে এবং সোশ্যাল মিডিয়া সূত্রে সেগুলো ভাইরাল হয়, কেউ ভালো ভালো পজিশানে যায়। আমি যেমন আমার নিজের গান নাচ কিছু পারি না, কিন্তু জিও পলিটিক্স নিয়ে জানি বলে আমি জিও পলিটিক্স নিয়ে দীর্ঘদিন ধরে অ্যানালিসিসের কাজে আছে, তো সেটা কি আমার কোনো অপরাধ? দিলীপ ঘোষ কিন্তু খুব অ্যাক্টিভ একজন, মানে খুব মানে স্ট্রং একজন লিডার ছিল। তার জায়গায় কিন্তু সুকান্ত মজুমদার আমার মনে হয় না অত স্ট্রং লিডার। এবং আবার অনেকেই ভাবছে যে কেসটা হয়তো থেমে গেছে, কিন্তু আমি মনে করি সেটা নয়। তো কিঞ্জল যে সিনেমা করেছে বা টিএমটি বার নিয়ে অ্যাড করেছে, আমি তো মনে করি যে আমি একজন, ও আমার কলেজে, আমরা একই কলেজে পড়ি, সেই হিসাবে আমি গর্বিত যে একজন ডাক্তার কাম অ্যাক্টর। ইতিমধ্যেই কার্যত সোশ্যাল মিডিয়ায় জুনিয়র চিকিৎসকদের কিছু পোস্ট নিয়ে নানা রকম বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছে যে প্রথম সারি যে জুনিয়র চিকিৎসকরা তাদের নিজেদের আখর গোছাতে চাইছে, নিজেদের পরিচয় বাড়াতে চাইছে, আর তার জন্যই তারা কখনো টিএমটি বারের অ্যাড দিচ্ছে, কখনো সিনেমায় সাইন করছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সিনিয়র চিকিৎসক তাপস প্রামাণিক। স্যারের কাছে জানবো, স্যার, যে জুনিয়র চিকিৎসকরা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় নানা রকম সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে তারা কি শেষ পর্যন্ত নিজেদের পরিচয় বাড়ানোর জন্যই আরজিকর কাণ্ডের প্রথম সারির নেতা হলেন? না, একদম ভুল ধারণা। যে পোস্টটা নিয়ে বিতর্ক হয়েছে সেটা হচ্ছে ডক্টর কিঞ্জল নন্দা। দেখুন, ডক্টর কিঞ্জল হচ্ছে বেসিক্যালি ও কিন্তু একজন অ্যাক্টর, আর তাছাড়া হচ্ছে ডক্টর হয়েছে, কিন্তু ওর অ্যাক্টর কিন্তু একটা পরিচয় আগে থেকেই রয়েছে এবং ও অনেক ভালো ভালো সিনেমায় অভিনয় করেছে, আমি নিজেও দেখেছি। এবার দেখুন, একজন অ্যাক্টর সে কি সারা বছর আন্দোলন করবে, বা একজন ডক্টর সারা বছর আন্দোলন করা সম্ভব না। আমিও যেমন লং টাইম চিজ ওয়ার্ক বা হাঙ্গার স্ট্রাইকের পক্ষপাতী নই। এবার দেখুন, আন্দোলনটা তার মানে কি বন্ধ হয়ে গেছে? না, আমরা তো এখনও প্রতিবাদ করছি, বা জুনিয়র ডক্টররাও করছে। এবং একজন ডাক্তার হয়ে যদি তার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে সে তো অবভিয়াসলি করবেই, সেটা কি বন্ধ রাখবে? আমরা কি বলবো যে আমরা পেশেন্ট দেখবো না? এটা যেমন বলতে পারি না, তেমনি তার যদি কোনো অ্যাক্টিং করার কেরিয়ার থাকে সে কেন করবে না? তাতে অন্যায় কিসে? ডাক্তার আমাদের আরজি করে, আমরা ডাক্তারদের এমনিতেই চাপ থাকে বিভিন্ন। আমাদের কলেজে বিভিন্ন ফেস্ট হতো, ফেস্টের সময় আমরা যে 4-5 দিন প্রোগ্রাম হয়, সেখানে দেখা যাচ্ছে যে গান বাজনা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান করা হয়, জুনিয়রদেরকে এনকারেজ করা হয়, তোমরা করো। অনেকে তো গান করে, কেউ ডান্স করে এবং সোশ্যাল মিডিয়া সূত্রে সেগুলো ভাইরাল হয়, কেউ ভালো ভালো পজিশানে যায়। আমি যেমন আমার নিজের গান নাচ কিছু পারি না, কিন্তু জিও পলিটিক্স নিয়ে জানি বলে আমি জিও পলিটিক্স নিয়ে দীর্ঘদিন ধরে অ্যানালিসিসের কাজে আছে, তো সেটা কি আমার কোনো অপরাধ? জাস্টিস দেয়া প্রশাসনের কাজ, সিবিআই বা পুলিশের কাজ, সেটা তাদের কাজ করছে না বলেই আমরা রাস্তায় নেমেছিলাম। আমরা এখনও মনে করি ভরসা আছে সিবিআইয়ের উপরে। সেক্ষেত্রে কিঞ্জল যেটা ওই টিএমটি বারের একটা অ্যাড দিয়েছে, তাদের রে করে ওঠার মতো আমি কোনো কারণ দেখি না। আমি বলবো যে ওটা করেছে, বেশ করেছে, কারণ এখন তো এমনি ডাক্তাররা এদিক ওদিকে বিভিন্ন রকম অ্যাটাকের শিকার হচ্ছে। আমি নিজেই এনকারেজ করছি আপনার অন্য কোনো যদি জব করা যায় সেটা করাটাই ভালো, কারণ হসপিটালে এরকম ইনসিকিউরিটির ভিতরে আমরা কী করে থাকবো? আমি নিজে যদি অন্য কোনো কিছু আমার প্রফেশন থাকতো আমি অবশ্যই নিজেই চলে। আপনারা এত আন্দোলন করলেন, এত রাস্তায় নামলেন, পথে নামলেন, পথ দখল করলেন, রাত দখল করলেন, ভোট দখল তো করতে পারলেন না। ভোট বাক্সে তো সাধারণ মানুষ অন্য কথা বলছে। না, দেখুন, ডাক্তাররা ভোট দখল করতে নামেনি। ডাক্তারদের কাজ ছিল হচ্ছে জাস্টিস বের করা, যে এখানে একটা অন্যায় হয়েছে, সেই অন্যায় প্রশাসন করেছে, পুলিশ প্রশাসন করেছে, তার বিরুদ্ধে আন্দোলন। এটা কখনোই বলা হয়নি যে সিংহাসন দখল করার জন্য। আমি অন্তত, কিন্তু এই ভোটটা তো সরকারের পক্ষেই গেল। হ্যাঁ, এখন সরকারের পক্ষে ভোট যেতে পারে। আমরা তো যে সরকার, দেখুন, সরকারে যে আসবে, যে থাকবে, তাদের কাছেই আমাদের ডিমান্ড থাকবে যে আপনারা আমাদের জাস্টিসটা দিন। আর যেহেতু সরকার ছটা জিতলো, মানে ইনকামবেন্ট গভর্নমেন্ট, প্রত্যাশাটা আরও তাদের কাছে বেড়ে গেল। এবং আমাদের কাছে শুধু সরকার নয়, সরকার বিরোধী উভয় পক্ষে, একটা ডেমোক্রেটিক সিস্টেমে কিন্তু বিরোধীরাও একটা বিশাল বড় ভূমিকা থাকে। তো তাদের সবার কাছেই আমাদের আবেদন ছিল যে আমাদের জাস্টিসটা দিন।
আমাদের কিন্তু জাস্টিসের বাইরে আর এই যে সিকিউরিটি সেফটি বা কলেজের গুড গভর্নেন্স এর বাইরে আমাদের কিন্তু কোনো ডিমান্ড ছিল না। স্টেট গভর্নমেন্টকে সরাতে গেলে অ্যাপার্ট ফ্রম ডাক্তারি সত্তা থেকে সরাতে গেলে সেক্ষেত্রে কিন্তু দরকার হচ্ছে যে অপোজিশন স্ট্রং কিনা। আমাদের এখানে যে বিরোধী পার্টিগুলো আছে সেখানে দেখুন বিজেপি এই মানে কংগ্রেস এবং সিপিএম তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে, ঠিক আছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপি পার্টি আছে সেটাও খুব একটা স্ট্রং নয়। কিন্তু যদি আমরা সারা ভারতবর্ষের প্রেক্ষিতে আলোচনা করে দেখি সেক্ষেত্রে মহারাষ্ট্রে বিজেপির খুব ভালো রেজাল্ট হয়েছে, হরিয়ানাতে ভালো রেজাল্ট হয়েছে, ঝাড়খণ্ডটা তো অন্যের হাতে ছিলই, তো বা বিভিন্ন যে বাই ইলেকশন হয়েছে সেখানেও বিজেপির মেজরিটি। বাংলায় বিজেপি হাল ফেরাতে পারেনি কিন্তু সারা ভারতবর্ষে হাল ফিরেছে। তার একটা কারণ হচ্ছে যে অপোজিশন স্ট্রং নয়, আর কংগ্রেস এবং সিপিএম এদের মানে ভোট ব্যাংক একদমই নেই বললেই চলে। তার মানে আপনি বলতে চাইছেন রাজ্যে বিজেপি এখনো সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি, বিরোধীদের সেই শক্তিটা না না একদমই নয়। দেখুন রাজ্যে শাসক দলের যেরকম শাসক দল যে অবস্থায় আছে তাদের এগেনস্টে অনেকগুলো দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি সব হয়েছে। এটা মোটামুটি অনেকটা প্রমাণিত, প্রায় এতজন জেলে আছে। তারপরেও বলবো বিরোধী কোনো দলই শাসক দলকে সেই টাসেলে যাওয়ার মতো ক্ষমতা রাখেনি যে সিংহাসন সরাতে পারবে। এবং এই ভোটের আগে অনেকেই জিজ্ঞাসা করছিল যে এই ডাক্তারের এই আন্দোলন কি 6টা উপনির্বাচনে এফেক্ট করবে বিশাল করে। আমি কিন্তু একই কথা বলেছিলাম, পারবে না। তার কারণ এটা একটা আন্দোলন, একটা আইসোলেটেড আন্দোলন, এবং সেই আন্দোলনে কখনো সিংহাসন দখলের আন্দোলন হয়নি। আন্দোলনটা হয়েছে এই তিলোত্তমার বিচারের দাবিতে আর কিছু যে সমস্ত গুড গভর্নেন্স বা হেলথে দুর্নীতি হয়েছে তাই নিয়ে। তো সেই ক্ষেত্রে রাজ্যের শাসক দল পরিবর্তন হয়ে যাবে এটা আশা করা যায় না, কারণ রাজ্যের শাসক দলকে পরিবর্তন করতে গেলে সেটা একমাত্র বিরোধীদেরই ক্ষমতা থাকে। আমি বলছি যে পরিবর্তনের কথা নয়, এখানে দেখা গেল যে শাসক দল যে মার্জিন ভোট পেয়েছে সেটা আগের থেকেও বেশি। মানে এবার যে ভোটে মার্জিন এসেছে সেটা কিন্তু পুনরায় মানে আগে যে মার্জিন ছিল তাকে ছাপিয়ে গিয়েছে। কি বলবেন? এখন মানুষ ভরসা রেখেছে, আপনাকে তো সেটা মানতেই হবে। ধরুন এই আন্দোলনে খুব একটা বদার নয়, তারা লক্ষ্মীর ভাণ্ডারে ভরসা রেখেছে। সেম থিং আপনি মহারাষ্ট্রে যান, লাডলি বেহেনা যে যোজনা সেটাতে ভরসা রেখেছেন। এখন মানুষের উপর ডিপেন্ডেন্ট, কারণ এটা ডেমোক্রেটিক সিস্টেমে আপনি আন্দোলন করুন আর যাই করুন, দিনের শেষে ভোটে জিতবে সেই আলটিমেট সরকার গঠন করবে। এখানে দাঁড়িয়ে থেকে দেখুন এর আগেও শিক্ষা দুর্নীতি হয়েছে, খাদ্য দুর্নীতি হয়েছে, সরকারের উপর কি কোনো প্রভাব পড়েছিল? পড়েনি। এবং অপোজিশন পার্টি, আমরা যদি আনবায়াসড হয়ে ভাবি, অপোজিশন পার্টি ভেবেছিল বা বিজেপি ভেবেছিল যে এইবার মনে হয় তারা ক্ষমতায় চলেই আসলো, আলটিমেট পারেনি। তখন তাদের কিন্তু একটা অ্যান্টি ইনকামবেন্সি চলছিল, মানে শাসক দলের একটা বিরোধী স্বর কিন্তু বিশালভাবে তীব্র ছিল। কিন্তু দেখা গেল যে শাসক দল খুব ভালোভাবে জিতে গেল। আগেরবার যে রেজাল্ট করেছিল লোকসভায় তার থেকেও মানে এই লোকসভায় শাসক দল আরও ভালো রেজাল্ট করলো। মানে এই যে ধারাবাহিকতা তারা বজায় রেখেছে তার একটা বড় কারণটা হচ্ছে যে দুর্নীতিগুলো রাজ্যে হয়েছে সেই দুর্নীতিগুলোকে ইস্যু করে হাতিয়ার করে বিরোধী দলগুলো কিন্তু তাদেরকে কোণঠাসা করতে পারেনি। এবং মানুষ যেটা ভেবেছে যে শাসক দলে করাপশান আছে ঠিকই, কিন্তু বিরোধীদেরও ভোট দেওয়ার মতো ভরসা মানুষ পায়নি। এবার বিরোধীদেরও কিন্তু একটা দায়িত্ব যে মানুষের ভিতর ভরসা তৈরি করতে হবে। যতদিন না মানুষের ভিতর ভরসা তৈরি করতে পারছে মানুষ, শাসক দল যতই খারাপ হোক শাসক ছেড়ে বিরোধীকে ভোট দেবে না। আমার প্রশ্ন এখানে যে আপনি যেটা বললেন, মানে শাসক দল যত দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের যে দল, স্বাস্থ্যে দুর্নীতি আমরা দেখতে পেলাম, খাদ্যে দুর্নীতি আমরা দেখতে পেলাম, শিক্ষায় দুর্নীতি, মানে যতই দুর্নীতি বাড়বে তত কি তাদের ভোটের পরিমাণ বাড়বে? না, এটা তো ভোট বাড়ছে দেখাই যাচ্ছে। আপনি যদি মনে করেন বীরভূমে অনুব্রত মণ্ডল তিহার জেলে, এই পশ্চিমবঙ্গের জেলে নয়, তারপরেও কি সেখানকার রাজনীতিতে কোনো চেঞ্জ হয়েছে? সেখানে কি বিজেপি সিট জিততে পেরেছে? পারেনি। কিন্তু মেন ব্যাপারটাই হচ্ছে যে বিরোধী সেই জায়গাটা দখল করতে পারছে না। আর আমার যেটা মনে হয়েছে যে সেন্ট্রাল এবং স্টেট বিজেপির ভিতরে কিছু ডিফারেন্স আছে, যার কারণে এই সমস্যাটারও বেশি। মানে বেঙ্গল বিজেপি যেটা ভাবে সেন্ট্রাল বিজেপি হয়তো সেটা ভাবে না, বা এদের নেতৃত্বের ভিতরে এখন যারা বিরোধীতে যারা চালাচ্ছে, সুকান্ত ভট্টাচার্য, দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী, এদের ভেতরে সেই কোঅর্ডিনেশন বা বন্ডিংটা হয়তো ঠিক নেই। এবং তথাগত রায়ের যদি কথা ধরে দেখা হয় তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে দিলীপ ঘোষ কিন্তু খুব অ্যাক্টিভ একজন, মানে খুব মানে স্ট্রং একজন লিডার ছিল। তার জায়গায় কিন্তু সুকান্ত মজুমদার আমার মনে হয় না অত স্ট্রং লিডার। এবং দিলীপ ঘোষ একদম পুরো সামনের সারিতে নেই, পুরো পিছনের সারিতে। যেটুকু করেছে সেটুকু কিন্তু শুভেন্দু অধিকারী, এবং যা লড়াই করছে শুভেন্দু অধিকারী একা। আর একটা জিনিস হচ্ছে যে তারপরে সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছে, তো তার পক্ষে সংগঠন সাজানোটা খুব ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে একটা ফুল টাইম মানে পার্ট টাইম একজন প্রেসিডেন্ট দিয়ে চালাচ্ছে, তো সেক্ষেত্রে রাজ্যের সংগঠনের উপর এফেক্ট পড়া স্বাভাবিক। তো এই জায়গা থেকে বিজেপি যদি ঘুরে দাঁড়াতে চায় 2026-এর ভোটের আগে, তবে আমি বলবো যে ভালো একজন লিডার দরকার, ভালো একজন প্রেসিডেন্ট দরকার এবং ভালো ফেস দরকার।